দিনের অর্ধেকটা সময় যদি আমার রান্নাঘরেই কেটে যায় তাহলে নিজের জন্য কখন সময় বের করব। নিজের জন্য সময় নিজেকেই বের করতে হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। যেহেতু এটা রমজান মাস আর রমজান নিয়ে মুমিনের কেন এত অপেক্ষা, এত ব্যাকুলতা, কারণ রমজান মাস অন্যান্য মাসের তুলনায় অধিক ফজিলত, রহমত, বরকত, মাগফিরাতময়। এই মাস আত্মশুদ্ধি, আত্ম উন্নয়ন ও তাকওয়া অর্জনের, তাই বিশ্বের সকল মুসলিম মুমিন ভাইয়েরা আমরা অধীর আগ্রহ অপেক্ষা করি এই মাসের জন্য। আর এই মাস পেলা আমরা সাদরে গ্রহণ করি এবং শুভেচ্ছা জানিয়ে তা শুরু করি। এই জন্য রমজানের আগের দিন পুরো রমজান মাসের এই কাজগুলো আমি একেবারে করে রাখার চেষ্টা করি। প্রত্যেক দিন যেহেতু রান্না বান্না করতেই হয় আর এগুলো ছাড়া তো রান্না বান্না করাই যায় না, তাই চেষ্টা করি পুরো মাসেরটা একেবারে করে রাখার জন্য। এতে রান্না করে অনেকটাই সময় বেঁচে যায়। আদা, রসুন, পেঁয়াজ এগুলো প্রত্যেকদিন রান্নার কাজেই লাগে। আমি এগুলো একসঙ্গে ব্লেন্ড করে রাখি, তবে আমি এগুলো একসঙ্গে বক্সারে জমা করে রাখি না, ওভাবে নিতে অসুবিধা হয়। আর প্রত্যেকদিন যদি আপনি একই মশলা বারবার ফ্রিজ থেকে বের করেন তাহলে তার গুণগত মানটাও নষ্ট হয়ে যায়। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুনকে ব্লেন্ড করে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুন হচ্ছে একসাথে করে রাখলাম। এটা হচ্ছে মাছের জন্য। পেঁয়াজ, রসুন, আদা একসাথে ব্লেন্ড করেছি। আর হচ্ছে দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ, স্টার মশলা, জয়ত্রী আর হচ্ছে আস্ত জিরা, এগুলোকে আমি পাটায় বেটে নিয়েছি। তো এগুলো বাটতে অনেক সময় লেগেছে, পরিমাণে একটু বেশি নিয়েছিলাম। আর এটা হচ্ছে মাংসের জন্য আমি 2 আইটেমের মশলাকে একসাথে সেট করতেছি যাতে আমার রান্নার জন্য খুবই সহজ হয়ে যায়। যেহেতু আমি ছোটখাটো একটা জব করি, আবার মেয়ে আছে, মেয়েকে সময় দিতে হয়, সবকিছু মিলে একটু সহজ করার জন্য কাজগুলো এগিয়ে রাখলাম। মাছের জন্য 2টা আইটেম দিয়ে আমি সেট করে নিয়েছি। এখন মাংসের জন্য সেট করে নিয়েছিলাম। মাংসের জন্য যাতে আদা রসুন আলাদা আলাদা করে আমাকে বের করতে না হয়, এই জন্য আদা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা যে পাটায় বাটলাম সেগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছিলাম। আমি চেষ্টা করি এভাবে প্লেটে করে রাখার জন্য। যেটা প্লেটে করে রাখি সেটা পরবর্তী কিউব করে কেটে নেই। রান্নার সময় এখান থেকে এক টুকরো করে বের করে ব্যবহার করলেই হয়ে যায়। পেঁয়াজ আর রসুনকে আমি এভাবে সেট করে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি একটা ছুরির মাধ্যমে সেগুলোকে একটু বরফের টুকরোর মতো পিস করে নিচ্ছি। তারপর আমি এগুলোকে সবগুলোকে আমি বক্সের ভিতরে রেখে দিলাম। যখন আমার মন চাবে তখন আমি এখান থেকে এক টুকরো করে নিব, নিয়ে আমি রান্নার কাজে ব্যবহার করব। এই টুকরোগুলো আমি আমার পরিমাণ মতো নিয়েছি। 2টা বক্সের ভিতরে আমি মাংসের জন্য সেট করলাম, আর একটা ভিতরে আমি হচ্ছে মাছের জন্য সেট করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিলাম। দেখলেন তো, একটু গুছিয়ে কাজ করে নিলেই কত সহজেই কষ্ট কমানো যায়। রান্না বান্নার কাজে প্রত্যেক গৃহিণীকে অবশ্যই এইসব টেকনিক ফলো করতে হয়। ভাইরে ভাই, এত কষ্ট করে ভিডিও মেক করি অথচ আপনারা একটা লাইক দেন না, আপনারা এত কৃপণ কেন রে ভাই। তো আজকের মতো এই পর্যন্ত। যাওয়ার আগে আপনাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটা দেখবেন সবাই একটা করে একটা লাইক দিবেন। লাইক দিলে আপনাদের কোনো কমতি হবে না, একটা লাইকে হয়তো বা আমার রিচটা বেড়ে যাবে। কৃপণতা বাদ দিয়ে আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।